এই দেখুন আমি এখন পাকোড়া বানাচ্ছি। এই যে আজকে রবিবারের দিন স্পেশাল পাকোড়া বানছে। আলু আলু কুচিয়ে নিয়েছি, আর এই যে অল্প কাটা পালং শাক নিয়ে নিয়েছি কুচিয়ে, আর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই তার সাথে এই বেসন নিয়ে নিয়েছি 1 বাটি। এই বেসনটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 বাটি বেসন দিয়ে দিলাম। আর এই যে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, এই যে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কা লবণ দিয়ে দিলাম, অল্প হলদি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, মিট মশলা। এগুলো দিয়ে এখন আমি এগুলো মাখাবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, আর এই যে জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আমি এখন এটা মাখাবো। এগুলো সব এই যে মাখাচ্ছি। মাখিয়ে নেই, তাই তেলের উপর দেবো। মাখিয়ে নিয়েছি সুন্দর করে, আর এইবার আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই দেখুন পাকোড়া হবে, বড় বড় পাকোড়া। তেলের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি। কড়াটা কিন্তু কালো কড়া, লোহার কড়া কালো। আপনারা এটা মনে করবেন না যে কড়াটা মাজে না। এখন পাকোড়াটা হোক। দিয়ে দিচ্ছি এখন। পাকোড়া অনেক বড় বড়, কড়াটা ছোট। উঠিয়ে দিলাম, এখন একটু ভাজা ভাজাবো। পাকোড়াটা উঠিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে পাকোড়াটা ভেজে গিয়েছে। এখন এই যে প্লেটে তুলে নিই এক এক করে কি সব উঠে গেছে একসঙ্গে। এই যে তুলে নিলাম সব পাকোড়াটা। দেখুন কেমন পাকোড়া হয়েছে। আপনারা সানডের দিন কে কে পাকোড়া বানান একটু আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন পাকোড়াটা। আর এই যে আর একবার দিয়ে দিই। আমরা কিন্তু এরকম ভাবে পাকোড়া বানাই। আর এর মধ্যে একটু হারা ধনিয়া দিলে আরো ভালো হতো, কিন্তু আমার ছেলে মেয়েরা হারা ধনিয়া খাই না, এর জন্য আমি পালং শাক দিয়েছি হালকা করে। আপনারা এরকম ভাবে বানিয়ে দেখবেন কেমন হয়। আমরা তো এরকম ভাবে বানাই, তোমরাও এরকম ভাবে বানিয়ে দেবে। ঠিক আছে, এবার তাহলে এক এক করে সব পাকোড়াগুলো, হ্যাঁ তাহলে সব পাকোড়াগুলো এক এক করে বানিয়ে নিই। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন এই কড়াই বানানো হয়ে গিয়েছে, আর এই যে অল্প একটু আছে, আর একবার হবে। আর এই যে থালা খানিকটা বানিয়ে নিয়েছি, খানিকটা বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। আর এই যে চা বানিয়ে রেখেছি। আজকে বিকালের টিফিনটা হেভি হয়েছে। পাকোড়া, রবিবারের টিফিনটা হেভি সুন্দর হয়েছে। পাকোড়া আর চা। না ওইদিকে তো সবজি রুটি বানিয়ে গেছে। এক থালা পাকোড়া হয়ে গিয়েছে। এখন এক থালা পাকোড়া এবার সবাইকে খেতে দিই। এই দেখুন বন্ধুরা, এই যে আজকে সন্ধেবেলার টিফিন একদম রেডি। এই যে পাকোড়া
আর এই যে 4 কাপ চা, আর এই যে 4-5 জন খাবে তাই এই দিয়ে দিয়েছি। এই যে পাকোড়ার সঙ্গে এই যে সস আছে আর ক্রিম আছে। এই যে এখন এবারে সবাই মিলে খাওয়া হবে। সবার আগে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। পাকোড়া সয় দিয়ে খেয়ে দেখি। এই তো হেভি হয়েছে। আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন বাড়িতে। আলু আর পেঁয়াজের আর পালং শাকের পাকোড়া বানিয়ে দেখবেন কেমন হয়। আমি কিন্তু বানিয়েছি, হেভি টেস্টি হয়েছে খেতে।